কিছু সংগঠন ও রাজনৈতিক দল তেলেঙ্গানার খাম্মা সরকারকে শান্তি আলোচনায় বসতে হবে এবং আদিবাসী জনজাতিদের হত্যা পরিসংখ্যায় দেখা গেছে আদিবাসী জনজাতি ও বেসরকারি নাগরিকের হত্যার পরিমাণটা নিরাপত্তা রক্ষী এবং মাওবাদীদের যে খুন ক্ষতি হয়েছে তার থেকে অনেক গুণ বেশি। তাহলে সরকারের এই একগুঁয়ে বানার জন্য আজ দেশের জনগণ কেন মরবে এবং যারা দীর্ঘদিন ধরে এই জিনিসটা সরকারের নজরে আনবার চেষ্টা করছে তাদেরকে সন্ত্রাসবাদী দিয়েই বা সরকার কেন হত্যা করবে? যদি বলে থাকেন হ্যাঁ মাওবাদীরা অস্ত্র নিয়ে ঘোরে, আরে অস্ত্র নিয়ে ঘোরে, পুলিশ আছে, আইন আছে, তাকে ধরো, গ্রেফতার করো, সাজা দাও। অস্ত্র নিয়ে ঘোরার মধ্যে কোথায় লেখা রয়েছে জিজ্ঞেস করে দিতে হবে। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আমরা এই ক্ষেত্রে কোনো বন্দী চাই না, আমরা কোনো বন্দী নেব না, যাকে ধরা হবে তার চোখের মাঝখানে গুলি করে মেরে ফেলা হবে। এই সংবিধানের প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যে সরকার রাজত্ব চালাচ্ছে, দেশ চালাচ্ছে, তারা কি করে সংবিধানকে অবজ্ঞা করে? এইভাবে সরকার যদি সংবিধানকে মান্যতা না দেয়, সরকার কি করে আশা করে অন্য কেউ সেই সরকারকে মান্যতা দেবে? ঘটনা এরকম একটা জায়গায় গিয়ে হাজির হয়েছে। এই আন্দোলনের প্রতিবাদ এর পক্ষে ভারত বাঁচাও না মঞ্চ নামে একটি স্বামী সংগঠন, যেখানে বিভিন্ন ধরনের আদিবাসী সংগঠন আছে, রাজনৈতিক সংগঠন আছে, সাধারণ ব্যক্তিত্বরাও আছে, তারা একটি সভা করেছে। সেই সভাতে তেলেঙ্গানাতে তারা একটি সভা করে, সেই সভাতে তারা দেখিয়ে দিচ্ছে যে 175টি খনি কোম্পানি সেখানে উগড়ে খাবলে বসে আছে। ব্রিটিশ ভারতে যে অবস্থায় আদিবাসীদের যে অবস্থা ছিল, স্বাধীনতার 75 বছর পরেও আদিবাসী জনজাতি সেই একই অবস্থার মধ্যে দিন যাপন করছে। সিপিআই মাওবাদীদের তরফ থেকে এপ্রিল মাসে তিনবার শান্তি প্রস্তাবের জন্য চিঠি সরকারকে দিয়েছে। কাবার অপারেশন বন্ধ করো। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। ছত্তিশগড়ে এবং তেলেঙ্গানা এলাকায় আমরা দেখি ভারত সরকার বিরাট আকারে মিলিটারি অপারেশন করে বিনা বিচারে প্রচুর মাওবাদী এবং আদিবাসীকে হত্যা করে। তাদের রাজনৈতিক আদর্শ মাওবাদী হতে পারে, কিন্তু তারা এই ভারতবর্ষের নাগরিক এবং যেভাবে কাউকে বিনা বিচারে হত্যা করা একেবারে ভারতবর্ষের আইন এবং সংবিধান একেবারে গ্রহণযোগ্য। সরকার চালাচ্ছে মাওবাদী বলে তার আমরা বিরোধিতা। দ্বিতীয়ত আমাদের দাবি হচ্ছে যে ভারত সরকার অপারেশন একটা প্রকল্প ঘোষণা করেছে, যার মাধ্যমে তারা বলছে যে 2026 সালের 31শে মার্চের মধ্যে ভারতবর্ষ থেকে মাওবাদীদের নিশ্চিহ্ন করবে। এই প্রকল্পের মাধ্যমে ওরা বিনা বিচারে গোটা দেশ ঝাড়খণ্ডে, ছত্তিশগড়ে, তেলেঙ্গানায়, মহারাষ্ট্রে, উড়িষ্যায় ব্যাপক হারে আদিবাসী মাওবাদীদের হত্যা করছে। একটা আবেদন করা হয়েছে এইভাবে হত্যাকাণ্ড সিজ ফায়ার অর্থাৎ একটা যুদ্ধ বিরতি করে একটা আলোচনার মাধ্যমে সমাধান।
আমাদের আজকে দাবি হচ্ছে যে ভারত সরকার অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করে এই মাওবাদী যে পার্টি তাদের সাথে তারা এই লড়াইটা লড়ছে, তারা যেহেতু ভারতবর্ষের নাগরিক, কাজে তাদের সঙ্গে একটা শান্তি আলোচনা শুরু করুন। আজকে আমাদের দাবি হচ্ছে যুদ্ধবিরতি করে শান্তি আলোচনা শুরু করুন। তো আপনি গভর্নমেন্টকে কি মেসেজ দিতে চাইবেন? আমরা সরকারের কাছে একটাই আবেদন করব যে সরকারের দায়িত্বটা হচ্ছে দেশের সংবিধান এবং আইন মেনে চলা। মাওবাদীরা যদি আইন ভাঙেও তাদেরকে বিনা বিচারে হত্যা করা যায় না। তাই আমরা সরকারকে এই আবেদনটাই জানাতে চাই যে অবিলম্বে ঘোষণা করে মাওবাদীদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করুন। এই বার্তাটাই আমরা সরকারকে মাওবাদীদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত। দেখুন, মাওবাদীদের পানিশমেন্ট দেওয়া প্রশ্নটা তো আইনে গেলে, বিচারে গেলে তবে যদি ভারতবর্ষের আইনে বা বিচারে কেউ দোষী সাব্যস্ত হয় প্রশ্ন, কিন্তু ভারত সরকার সেইটাই করছে না। কাউকে তারা সরাসরি ভোট চেয়ে মেরে দিচ্ছে এবং ভোট কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেটা কোনো উপায় নেই। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে মানবাধিক তারা অধিকাংশ সংঘর্ষ যেগুলো করা হচ্ছে ভুয়া সংঘর্ষ। ভারত সরকার নিজেই তো আইন ভাঙছে, নিজেই তো সংবিধান লঙ্ঘন। আমরা তো এটাই বলছি যে আইনের শাসন প্রতিষ্ঠা করো। তুমি কেন নিজে আইন হাতে তুলে নিচ্ছ? তুমি কেন মানুষকে হত্যা করবে? আমরা ভারত সরকারের অপারেশন কাগার বলে হত্যা করার প্রকল্প, নাগরিকদের হত্যা করার প্রকল্প, সেইটারই আমরা বিরোধিতা করছি। আমরা এই অপারেশন করার দাবি করছি।